৩০টির মতো গুলি এখনো শরীরে নিয়ে বয়ে বেড়াচ্ছে জুলাই যোদ্ধা মহসিন। দেশজুড়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগুন জ্বলছিল, তখন গাইবান্ধার পলাশবাড়ির তরুণ মহসিন ঝাঁপিয়ে পড়েছিল জুলাই অভ্যুত্থানে। সে সময় তার শরীরকে ঝাঁঝরা করে দেয় ২ শতাধিকেরও বেশি গুলিতে। অনেকগুলি অপারেশনের মাধ্যমে বের করা গেলেও ৩০টিরও বেশি গুলি এখনও রয়েছে তার শরীরে, যার জন্য প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে অসহ্য যন্ত্রণা। ৪ই আগস্ট আমি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার পরে আনসার একাডেমিতে ওখানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম আর কি। এমন অবস্থা আমাকে ৩০০ থেকে ৩৫০ গুলি লাগছিল। ওখানে আর কি আমাকে কেউ সাহায্য করেনি, যে আমি অনেকের কাছে রিকোয়েস্ট করছি, ভাই আমাকে একটু হাসপাতালে নিয়ে যান, আমাকে একটু বাঁচান, পারলে মানুষ আমার গায়ের উপর আরো খুঁজে গেছে। তবে যে মহসিন দেশের জন্য রক্ত ঝরালেন, তার নামই আজ পর্যন্ত ওঠেনি জুলাই যোদ্ধা তালিকায়। ধাতব গুলির এই যন্ত্রণার চেয়েও তাকে অবহেলার ক্ষত বেশি কষ্ট দেয় বলে জানান এই তরুণ। টাকার কারণে আমি গুলি বের করতে পারতেছি না। আমার কেউ খোঁজ খবর নেয়নি, কোনো প্রশাসনের লোক আমার কোনো খোঁজ খবর নেয় নাই এখনো পর্যন্ত। এখন মনে করেন যে আমার সংসারে এমন অভাব টানাটানি পড়ে গেছে, কারণ আমি সংসার তো আমাকে চালাতে, আমার আব্বু তো প্যারালাইজড হয়ে পড়ে আছে। জুলাইয়ের যে যোদ্ধা আছে সবারই তালিকায় নাম উঠে গেছে, কিন্তু আমার কোনো তালিকায় নাম নেই। এই সরকারের কাছে একটাই চাওয়া, তালিকায় যেন আমার নাম থাকে। গাইবান্ধার পলাশবাড়ির ঘোড়াবান্ধা গ্রামের নূর আলম সরকার ও মিনি বেগমের একমাত্র উপার্জনক্ষম সন্তান মহসিন। বাবার ব্রেন স্ট্রোকের পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে ২০২২ সালে এসএসসি পাশের পরই পড়াশোনার ইতি টানতে হয় তাকে। শ্রমিকের কাজ নেন ঢাকার গাজীপুরে। ২৪-এর ৪ আগস্ট সেখানেই মিছিলে যোগ দিলে আনসার একাডেমির সামনে অজস্র গুলিতে লুটিয়ে পড়েন তিনি। তার রক্তাক্ত শরীরের উপর দিয়েই চলে যায় মিছিল। এই আত্মত্যাগের পরেও মেলেনি কোনো স্বীকৃতি বা কোনো ধরনের সহযোগিতা। বর্তমানে শরীরে গুলি নিয়ে চিকিৎসার অভাবে খুব কষ্টে দিন পার করছেন এই তরুণ। শরীরে তো অনেক গুলি লাগছে, গুলি লাগার পরে তো ওই গুলিগুলা তো আমরা বের করছি, ওর শরীরে আরো অনেক গুলি আছে, কিন্তু সেগুলো আমি টাকার অভাবে বের করতে পারিনি। আমার ছেলের মতোই তো অনেক ছেলেরাই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছে, কিন্তু আমার ছেলের তো এখনো কোনো খোঁজ খবর নেই। সরকার সবার পাশেই দাঁড়াচ্ছে, সবারই খোঁজ খবর নিচ্ছে, কিন্তু আমার ছেলের খোঁজ খবর নেই। এটাই আমার দাবি যে আমার ছেলের নামটা যেন তালিকায় থাকে। ও বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে এবং এই অংশগ্রহণের মধ্যে সে গুলিবিদ্ধ হয়, এবং এই গুলিবিদ্ধ অবস্থায় সম্ভবত এখনও ওর শরীরের ভিতরে গুলি আছে। যে গেজেটটা প্রকাশ হচ্ছে সেই গেজেটে ওর কোনো প্রকার নাম নাই, এবং আমি চাই দ্রুত যেন ওর গেজেটের নামটা আসে। জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সবাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু মহসিন আলী কোনো সুযোগ সুবিধা পায় নাই। সেই হিসাবে আমার সরকারের কাছে দাবি যে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে যে সুযোগ সুবিধা পেয়েছে, মহসিন আলীর জন্য সেই সুযোগ সুবিধাগুলো পায়। এ বিষয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, আবেদন পেলে মহসিনের বিষয়টি তদন্ত করে তাকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। উনি যদি জেলা প্রশাসকের আবেদন করে, তাহলে আমরা তদন্ত করে আমাদের একটা কমিটি আছে, যেখানে আমাদের সিভিল সার্জন মহোদয় সদস্য সচিব, তাকে দিয়ে কমিটির একটা মিটিং ডেকে আমরা যদি তিনি সত্যিকারই জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে থাকেন, তাকে আহত হিসেবে আমরা তালিকাভুক্ত করব।